শোনো, কিছুই বলবে না, সেই ব্যবস্থা আমি জিনুক করতেছি। তোমরা শুধু দুইজন আমার পক্ষে থাকলেই চলবে। আমরা সব সময় আপনার পক্ষে কাজ করব। এই জগলু যারে বুক দেয় তারে পিঠ দেখে না নাকি? তোর নাতিটা টিঙ্গি গেল হলো তুমি। আশ্চর্য কথা। তুই তুই কি কি বুঝতে পারছিস? জগলু বুক দেয় পিঠ দেয় না, কিন্তু আমি বাবুল আমার আবার ওই বেমানি করার অভ্যাস আছে। আমি আমি বুকও দেয় পিঠও দিই নাকি? কি কি মানে কি বুঝতে পারছিস? বাবুল ভাই, আমার ভুল বোঝা আপনার একটা অভ্যাসে পরিণত হয়েছে। আপনি ভুল বুঝেন না তো আমারে, প্লিজ। জগলু, তুমি বাবুল ভাইরে ভুল বুঝাইও না, সে কিন্তু খুব ভালো মানুষ। থ্যাংক ইউ জিনুক। মেলা পরে হলেও তুমি আমাকে বুঝতে পারছাও, এর নিকে তোমাকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতেছি। আমি আগে থেকেই জানি আপনি অনেক ভালো মানুষ। বাবুল ভাই, আজকে তাহলে আপনাদের অফিসে গেলাম না, কিন্তু শোনেন, শামসু ভাইয়ের সাথে যদি দেখা হয় তারে বলবেন আমি তারে খুঁজতেছি, ঠিক আছে? অবশ্যই অবশ্যই কুমো। আচ্ছা, তাহলে আমি আসি। জগলু, তুমিও ভালো থেকো। হ্যাঁ রে কপাল, স্বার্থের জন্য মানুষ কত কিছু করে। দেখছেন, আমার মতো মানুষরে মানে জগলু রে কয়ে গেল, ভালো থেকো জগলু। গেদারে দুনিয়া দুই ভাই, সময়ের হাতে মানুষ তাল মেলায়। মনে কর হঠাৎ করে তুই যদি মনে কর যে ওই বিশাল বড় একটা পোস্ট পদবি পাস, দেখবি কি যারা তো দূর দূর সাই সাই করতেছে, সেকেন্ডের মধ্যে পোল্ট্রি দিয়ে তোকে সার সার হুজুর হুজুর করতেছে। এটা দুনিয়ার সিস্টেম। দেখ কি ব্যাপার নুপুর, তুমি এরকম মন খারাপ করে বসে আছো কেন? বাসায় কোনো সমস্যা হচ্ছে? আরে না না, কিসের সমস্যা? মন খারাপ না তো, ঠিক আছে। তোমার চেহারা দেখে তো মনে হচ্ছে না যে তুমি ভালো আছো। কিছু নিয়ে চিন্তা করছো? কি হয়েছে বলো। আসলে আমি আমার জীবন নিয়ে চিন্তা করতেছি। হ্যাপি তো কোনো একভাবে জীবনটা পার করতেছিলাম, সবকিছু ছেড়ে তো এখন তোমার কাছে আসছি, একটু আশ্রয় পাইছি। এখন যদি আবার তোমারও বিয়ে শাদী হয়ে যায়, আমি আবার একা হয়ে যাব, তখন আমি কই যাব? আমার বিয়ে হবে না। আমার বিয়ে হওয়ার আগে আমি আগে তোমাকে বিয়ে দিব, তারপর আমি বিয়ে করব। এসব উল্টাপাল্টা চিন্তা মাথা থেকে ফেলে দাও। আমি তো চিন্তা করতে চাই না, তবুও চিন্তা চলে আসে। কি করবো বলো, পোড়া কপাল তো। শোনো, গ্রামে তোমার অনেক শত্রু ছিল, এখানে তোমার কোনো শত্রু নেই। এখানে তুমি স্বাধীন, তোমার যা ইচ্ছা করবে তুমি তাই করবা। টাকা লাগলে আমি দেব, ঠিক আছে? তোমার দায়িত্ব এখন থেকে আমি নিয়েছি। আমি কি বলবো বল, তোমার উপর আসলে একটা বার্ডেন হয়ে আসছে। এটা কেমন কথা বললা তুমি? এ ধরনের উল্টাপাল্টা কথা একদম বলবা না। শোনো, আমি হচ্ছে আমার বাবা মায়ের একমাত্র মেয়ে। সারাটাক্ষণ এই বাড়িতে একা, কথা বলার কোনো মানুষ নেই। তুমি আসাতে অ্যাটলিস্ট তোমার সাথে কথাগুলো বলতে পারি। একটা বান্ধবী পেয়েছি যার সাথে আমি আমার সব কিছু শেয়ার করতে পারি। যাক, আমার ভাগ্য তাহলে অনেক ভালো। তোমার মতো কোটিপতির একমাত্র মেয়ে আমাকে বান্ধবী হিসেবে যে অ্যাকসেপ্ট করছো, এটাই তো আমার জন্য অনেক কিছু। আমি তোমার প্রতি কৃতজ্ঞ। তোমার এত কৃতজ্ঞ হতে হবে না, আর আমার সাথে না এত ফর্মাল ব্যবহার করবা না।